চলে আসতো 1500 900 মালও বলেছি 500 টাকা দেবো। ও ভাবলাম আমি এসি মেসি লাগিয়ে দোকান চালাচ্ছি, মানে কি বলছি দাদা। বিশাল বড় শখ আছে এরকম ধরনের গাড়ি, মানে একটা ভালো লাক্সারি গাড়ি করে, খুব বেশি লাক্সারি আমার যতটুকু ক্ষমতা সেরকম একটা গাড়ি করে পুরো ভারতবর্ষ ঘোরা। বলবা আমি একটা জায়গায় যাবো, 2-3 দিন স্টে করবো, আবার এক জায়গায় যাবো। বলবা তার জন্য মিনিমাম 2 লাখ টাকা লাগবে। আরে তুমি আমায় যদি বলো বিষ্ণু তোকে 500 টাকা দেবো, আমি চলে যাবো ভালোবাসার খাতিরে। আমাকে 500 দেবো, আর বাদ বাকি খরচাটা 1,99,500 আমার হিসাব দাও ভাই। 500 দিলাম আমি, ভাবলাম তারপরের অ্যামাউন্টটা অরিন্দম এই সবটা থাক। দিদি তোমায় আজকে বলি, লাইফে কাউকে ভালোবাসলে না সেই ভালোবাসা আর কোনোদিন পাওয়া যায় না। কাউকে ভালোবাসলে ভাই মন খুলে বাসো। বেশে ছিলাম তার সাথে কথাই বলো না, তাকে দেখে এড়িয়ে বেরিয়ে যাও। বেশে ছিলাম পাশ থেকে বেরিয়ে যাও, রাস্তার মোড়ে দরকার। হ্যাঁ গাড়ি দাঁড় করে যেতে যেতে তাকে বাস করে দাও, তুমি বেরিয়ে যাবে একদম বাস্তব একদম। কিন্তু তাকে কোনোদিন খুঁজে পেলাম না। হ্যাঁ আমি তো অনেকবার ফিরে অনেকবার ছেড়ে দিয়েছি না, খুঁজেই পেলাম না তাকে লাইফে। না আমি অনেকবার পেয়ে ছেড়ে দিয়েছি, ওই জন্য হারিয়ে গেছি রাস্তায়। ওই জন্য আমি আর তোমার সবেদনাটা দিতে পারি, মানে তোমার বেদনাটা নিতে পারি না বা ফিল করতে পারবো না, এটাই কথা। অনেক বাংলা বলে দিলাম, আর কি না। ছোট্টবেলার ভালোবাসা হারিয়েই গেল, কোনোদিন পেলাম না। ও বাবা, ওই ছোটবেলায় এরকম শোনো, স্কুলের ব্যাগে অনেক বই ভর্তি হতো জানো তো। তখন আমার বয়স কত, 3-4। আমার বাড়ি ভাড়া ছিল, ওর মা আমায় খাই দিত, মানে একসাথে চান করতে যেত, একসাথে খেলতে, সেই ওই একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা আর ফিরে পেলে না। ঠিক আছে, পাওনি ভালো হয়েছে, জীবনটা কালো হয়ে যেত আরো। ভালো আছে, ভগবান দিয়েছে, বেঁচে দিয়েছে। সেও জড়ি তৈরি করেই পাঠিয়েছে জানো তো, বাইরে কিছু হবে না। যেটা পেয়েছো সেটা ভালো পেয়েছো বাবা, এ খতরনাক। হারিয়েছো সেটা দেখে লাভ নেই। এবার দেখো খতরনাকটা তুমি কিভাবে হ্যান্ডেল করবে, এটা তোমার উপর নির্ভর। এটা বেকার বলছো অরিন্দম, প্লিজ। আমি জানি না দাদা কিভাবে নেবে, বাট আমি পেয়েছি, আমি বলি এটা যে যাই করুক ভাই, এটা হয় না। এটা আমি, তুমি যাই করো তুমি মেনে নেবে, যতই তুমি অ্যাডজাস্ট করো, কিভাবে মানিয়ে নেবে, কখনো হয় না। বাট দাদা যে এতটা এসেছে, এটা আমি সেই করতে চাই, তাকে ভালোবাসে, যে চেষ্টা করছে, এটা আমি অ্যাপ্রিশিয়েট করতে পারি। আমিও যেমন এখন যদি ধরো তুমি মধ্যে মত করে দেবো, মত কিনবে না ঘরে, তাহলে সেই লঙ্কা কাণ্ড লাগবে। আমি তোমার সাথে ভালোই, আমি অনেক সময় হ্যাঁ আমার সাথে কারণ সেটাই তো বলছো, তুমি কতটা ভালো। না আমার ভালো মন্দ আমি জানি না, আমি খুব খারাপ, বাট আমি কত কিলোমিটার দেখলাম না, কত কিলোমিটার দেখা যাচ্ছে না। মানুষকে কতটা সাপোর্ট, ভগবান বলেছে আমি বলে দিতাম তুমি সাপোর্টেড বলেই তো তুমি পেয়েছো। আমরা ওই যে জিরো কোনো
কোনোটাই সাথে করে নিয়ে যাবো না, আমি হেঁটে যাবো। হ্যাঁ, আমি নিয়ে যাবো তো নিয়ে যাবো। কে জানে ভাই, আজকালকার কলিযুগের মানুষ তো এটাই ভাবে আমরা সব নিয়ে যাবো, এত টাকা রাখছি নিয়ে যাবো, এত জীবনে পারবে না, জীবনে পারবে কোনোটাই না। নিয়ে যাওয়া যায় না, সততা ছাড়া আর কোনোটাই যায় না সঙ্গে করে। ঠিক করতে গেলে বোঝা যাবে না। যদি আমি সুযোগ পেতাম জীবনে অবশ্যই বাবা সুজিত বসে ঘর দিয়ে বেরিয়ে গেছে, অভিষেক ব্যানার্জিকে হয়তো আর কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করবে, কি পাবে পুরো ভারতবর্ষ দেখবে, ভাবছি আমি সেটাই। আমি তোমায় সেদিন বলেছিলাম না রেজাল্টের আগের দিন যা হয় ভালো, তুই কেন ভালো সত্যি আমাদের ও কারুর রোম, বাট যেটা হচ্ছে ভালো হচ্ছে। প্রতিটা সময় পরিবর্তন দরকার, যে আসে লঙ্কায় সেই রাবণ হয়ে যায়। একদম। বেশিক্ষণ না, যতক্ষণ কাজ করছে ভাই ততক্ষণ সাপোর্ট, তাহলে বাদ, আবার কেউ আসো করো, আবার থাকো, বাদ। একা ইনকাম করে পুরো ঘর পরিবার প্রত্যেকটা মানুষ না খেয়ে মরবে, এটা কোনো কথা নয়। বাবু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্রেন যে 15 বছরে সব কত হাজার হাজার কোটি টাকা ঘাপলা হয়ে গেছে। হ্যাঁ, এই পশ্চিমবাংলা থেকেই টাকা উঠেছে। হবে একটা মেয়ে মানুষ, নারী শক্তি, মুখ্যমন্ত্রী, ওটা মূর্খমন্ত্রী, কোনোদিন মুখ্যমন্ত্রী ছিলেন না, মূর্খমন্ত্রী। আর সেই জন্য তো এমন এমন জায়গা থেকে ইনকাম করে যে কেউ ভাবতেই পারছে না। হ্যাঁ। এরা মানতে হবে ভাই, এটা ক্যারিটা। আর মেয়ে মানুষ, লোকে বলে হাঁটুতে বুদ্ধি। তুই ভাবছো হ্যাঁ। 700 না কত 100 কত কোটি টাকা দেখলাম খালি ঘাপলা হয়েছে, 100 কোটি টাকা, 100 কত কোটি টাকা। যে নেতা মন্ত্রী স্টেজে উঠবে তার সাথে ছবি তুলবে, এইটা পুরো স্কিম চলতো, সব কাউন্সিলরদের থেকে আরম্ভ করে সব স্কিম করা ছিল। এই টাকা তোলার লোক আলাদা ছিল, যে পাড়ার গোটা কত ওই 10টা মেয়ে 10টা ছেলে মেয়েদের সাথে ছবি তুলবে, তারা ব্যবসা করবে, তার জন্য তাদের থেকে 160 কোটি টাকার ঘাপলা হয়েছে পশ্চিমবাংলায়। ওটাই ভাবা যায়? ওটা কোনো ছবি fact। তোলার ধান্দা কেউ ভাবতে পারবে? অরিজিৎ সিং ভালো লাগে তো তাই। অভিষেক কুমারের পরে যদি আমার ভালো হয়, অমিত কুমারের পরে হেঁটে উঠে। আমি যখন কোনো কিছু করি সেটা নিজের জন্য করি, সবার জন্য করি। এখন আমাদের একটু করে দেবে। আগে পরে করি, এখন তো পারছি না। তো নাড়াচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর লাগবে না এখন। আজকে যদি 27 কিলোমিটার বাকি, হ্যাঁ, আজকে যদি তৃণমূল জিততো, হুম। বিজেপির যে কটা ছেলে দাঁড়িয়ে ছিল সব মার্ডার হয়ে যেত। একদম ওই যে বলেছিল ব্যান্ড বাজাবে, ডিজে 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 ডিজে, আরেকটা কি জানো, ডিজে, তারপরে কি না সব ডায়লগ। আমি তো এত ফেসবুক সোশ্যাল মিডিয়া আমার- ঘাটি না। আমার এক ঘনিষ্ঠ পরিচিত একটা গোপন মিটিং করছে, সেখানে আলোচনা করতে বলো না। 12টার পর সাটা ভাঙবো সব চলে বাচ্চাদের। হ্যাঁ। কে কার ভেঙে দিয়ে চলে গেল, ভগবান আছে মাথার উপর। একটা ক্লাবে খালি 250 পিস বেতের লাঠি আনা হয়েছিল, কি জন্য? হ্যাঁ। ঠিক আছে, 27 কিলোমিটার 27। বুঝতে পারি।
প্রায় 30 মিনিট, বুঝলে? 35। হ্যাঁ 30-35 মিনিট এখনো, চোখ বন্ধ করে কোনো ইয়ে বাড়ি হলো এখানে মানে আমাদের ক্যামেরার কাজ করতে তার বাড়ি আছে, ওর বাড়ি থেকে মুখ্যমন্ত্রীও রেশন কার্ড বানাতে আসতে গেলে তার সই লাগবে, হ্যাঁ তখনই সিস্টেম রাইটার সিস্টেম। তাহলে তো তুমি একটা ফরেস্ট অফিসার, বুঝতে পারছো কোন লেভেলে কথা বলছো? ডেপুটি ডাইরেক্টর। ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম ফোন করবে নাকি? একটা ফরেস্ট অফিসার মানে কোনো আইডিয়া আছে? এবার আমার বলছে বিষ্ণু কি খাবা? আমি বলছি দাদা যা খাওয়া তাই খাবো। বলছে তাহলে আগে একটু বিষ খাও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে আসো আমি খেয়ে নেবো। এবার তারপর বলছে আজকে হরিণের মাংস খাবো। জানি তো, এটা তো আর এইসবের জন্য পয়সা কামাচ্ছে বসে বসে। দাদা জানি তো, আমায় জানি 2 কিলো মাংস রান্না করে দিল, বললো এটা বাড়ি নিয়ে চলে যাবি, ঠিক আছে? বাড়িতে কাউকে কিছু বলবি না, কেউ যেন না জানে, ঠিক আছে? সবাইকে খাইয়ে দিলাম, ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ আমি খেলাম দাদার সাথে বসে, ঠিক আছে? 100 পাইপার নিয়ে এলো, হ্যাঁ 4খানা গোটা, টক টক খেতে, ও সলিড মাংস, ও সেই লাগলো। হ্যাঁ সেই লাগে না? ওহ। আমিও খেয়েছি, আমি আমার বাবাও খেয়েছি। আমি দাদাকে বলেছিলাম দাদা, কেষ্টপুরে একটা সময় ছিল, তখন আমরা ছোট মানে ইয়াং আর কি, হ্যাঁ তখন প্রত্যেকবার কালী পুজোয় হরিণের মাংস খাওয়া হতো। মুখের কথা না খাওয়া, হ্যাঁ হ্যাঁ 12 বছর যাত্রা শুভ। আরে যাত্রা শুভ তো পরের কথা, ও মাল যে পাওয়া, ওই যে উপভোগটা করা ওটা একটা বড় ব্যাপার। ওই জেল হয়ে যাবে, ফাঁকি হয়ে যাবে, বুঝতে পারছো? আমার বলছে কেউ যেন না জানে আজকে বিষ্ণু। যোগী আদিত্যনাথের গুরুদেব হরিণের মাংসের জন্য পাগল, তা কেন? তাহলে ওদের কি বলে মোক্ষ, মোক্ষ নাকি হুম। মোক্ষ লাভ করবে, তাহলে বুঝতে পারছো? ওটা সেই জিনিস, ওটা ডাক্তার কবলে আসে না। আজকে ব্যান্ড করেছে, যেমন এই ধরো হরিণের মাংসের কথাই বলছি, যেমন ব্যান্ড করেছে, এরাও কিন্তু এই বড় বড় যত মনীষী এই সেই, তারা কিন্তু ওই মাংসই ভক্ষণ করছে না, ঠিক কিছু না কিছু দিচ্ছে কিন্তু, হ্যাঁ গভর্নমেন্টিক ব্যবস্থা করছে তাদের, এই যত বড় বড় মানে একদম হাই লেভেলের সাধু। তুমি শুনেছো দমদমে একজনের বাড়ি দিয়ে বাঘের ছাল পাওয়া গেছিল? পেপারে খুব দিয়েছিল। খেয়াল নেই গো, মাথায় আসছে না।
এই বিগত 8 বছর আগের ঘটনা বলছি। আচ্ছা, বাঘের ছাল থেকে, মানে আমারই এক পরিচিতর বাড়ি দিয়ে বাঘের ছাল, হরিণের ছাল এগুলো পেয়েছিল। ও তান্ত্রিক। আরে তান্ত্রিক তো বাঘের ছালের কাজে লাগে, কিন্তু মানে মেন হরিণ আর বাঘের কিছু জিনিস হ্যাঁ বড় আমাদের তান্ত্রিক না, তাদের এমনি মানে যারা মুখ বলে না মুখ হ্যাঁ। সাফ করবে, তাদের লাগে। হুম। আবার এই নিয়েও অনেক বিতর্কিত কথা আছে। হ্যাঁ আর বেশি দূর নেই, আগে আর থোড়া থোড়া চালো, তাহলেও আরো 15 মিনিট। 15-20 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। তাহলে তারপরে তো এবার তুমি শুধু দীঘায় পৌঁছাবে, তারপরে তো এবার ঢুকতে হবে। দীঘা গেটে ঢুকবো আমরা। হ্যাঁ ঠিক বলেছে, ওইটা অবধি ওই কিলোমিটারটা ওই অবধি হিসাব হয়। হুম। এই এসে গেছি দীঘার গেট, বেশি দূর নেই। না, কাছাকাছি চলে এসেছি। এই তো মন্দিরটা এসে গেছে, এসে গেছি। গেট থেকে বাদিকে উঠে গেলেই মেরিন ড্রাইভ, মন্দারমণি। দেখো লাইটটা, ছোট বাচ্চা এগুলো তো কেস দেবে এরপরে, দাঁড়াও এইসব বন্ধ হয়ে যাবে সব লাইট। ও এটা তো তোমারটা তো প্রজেক্টর ল্যাম্প গো, হ্যাঁ আমি খেয়াল করিনি, তুই তো সাদাও করতে পারো। হ্যাঁ। আমি তখন বেরিয়ে দেখলাম যখন লাইটটা জ্বলছে তো প্রজেক্টর ল্যাম্প, হ্যাঁ শালা সেই দাম বলেছে। হ্যাঁ। দীঘা 14 কিলোমিটার, ওই তো দীঘা 14। मैं कोई नेता या लीडर या রাখো রাখো ঘন্টা রাখো ঘন্টা রাখো ঘন্টা রাখো। গানটাই রাখছি। जिसने नाम कमाने के আমি खातिर তো দিব। ये टिकट खरीदे। अगर मुझे मालूम होता कि यहाँ मेरी खूबियां आप लोगों पर जाहिर की जाएंगी, तालियों से मेरा स्वागत होगा, हार पहनाए जाएंगे, तो मैं शायद कभी ना आता। তাহলে কি দেবে? एक ভাঙো ওটা। एक भाई अगर दूसरे भाई का पेट भरता है तो अपना फर्ज निभाता है, किसी पर कोई एहसान नहीं करता। বলতে পারছো না মুখ দিয়ে। मैंने अगर इन यतीम बच्चों के लिए कुछ दिया है দাও। तो अपनी बिरादरी को दिया है, अपने भाइयों को दिया है। লাইটের হচ্ছে আমার লাইটার। তুমি এটাকে পুরো কাঠবিন বানিয়ে ছাড়বে নতুন গাড়িটা। इन लोगों की तरह বুঝতে পারছি एक यतीम সেই লেভেলের। এই সিট কভারটা এখানেই ছেঁড়ার দরকার ছিল। না 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 নাটক না করো না না। না 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 না। বলছি এখানেই ও ছেঁড়ার আচ্ছা, দরকার এই ছিল। খেয়ে দরকার ছিল ছিল না बाप बरसाया था। পুরো গাড়িটাতে এখানটাই ছেঁড়া, फुटपाथ की गोद थी, মিডিলটাতে। भूख और गरीबी का साया था। বইয়ের নাম লাভারিস। ठोकरें না थी, না মুকদ্দর কাছে গান खाने की हाँ। पुकार थी, लोगों की गालियां थी। ऐसे में এই জানলাটা খুলে ऐसे में एक এই এসিটা বন্ধ করুন। কেন একটু বন্ধ না করে না একটু সময় করলে কিছু হয় না। प्यार से उसने मेरे सर पे हाथ মাঝে মাঝে रखा। প্রাকৃতিক হাওয়াটাও নিতে হয় রাতে। এই তো দুপুরবেলায় না যে খুব গরম লাগবে হাওয়াটা। उसने गीत गाकर मेरे जख्मी दिल पर এই স্টেট বাস, ঢুকছে এই যে उस मरम के सहारे हम आज जिंदा हैं। না না এটা দীঘার স্টেজ বাস না, এটা অন্য কোনো। वो गीत দীঘার স্টেজ বাস আরো আগে দাঁড়ায় গো। वो गीत मेरे जहन के वादियों में आज भी गूंज रहा है, मैं उसे भूला नहीं। আর একটু জ্বালানো না আমার দিকে আসছে। कल वो गीत नहीं गाता, बल्कि जब कभी
उस खोए हुए हमदर्द की याद आती है जब कभी भी जिंदगी से मायूस हो जाता हूँ। वो गीत गुनगुना लिया करता हूँ। वही गीत आपके सामने है, अगर आप इजाजत दें। দেখেছো লাইটটা মেরেছে দেখেছো? সারাদিন লঙ্কা দিয়ে রাখতে সারাদিন তো দিন ভালো কাটাচ্ছে। এই গানগুলো আমি এখনো শুনি না, এগুলো বাবা খুব পছন্দ করতো। চালি চালি প্রথম জীবনের টুইন ওয়ান আমার বাবার আকাশ পাতাল বাবা ছেলে বাবার নাম আমার বাবা বেঁচে থাকলে 80, আমার মনে হচ্ছে 60। 20 বছর বয়সে বিয়ে করে তারপর তোমার বাবা মনে ছেলে হবে তার। তাজপুর বাদিকে 5 কিলোমিটার। হ্যাঁ তাজপুরে ঢুকবে, তাজপুরে ঢুকি চলো। না না তাজপুরটা খুব খালি খালি লাগে এই সময়, সারা দিনটাই কি করবা? আর দেখি তো কি যাবো ব্যাটে, মনে হবে এখন। তোমাদের যা মত আমার এক, আমি আলাদা করে কিছু বলি, এরকম কোনো ব্যাপার আমার না। কোনো মত নেই। তা আমারও কোনো মত নেই, এবার দিদি কি বলবে বলো? না আমি বলছি আমি একবার তাজপুর এসেছি, দিনের বেলায় খুব ফাঁকা লাগে। আরে তাজপুর দিয়েই আমাদের ওই হোটেলটা যেতে হবে। জানি আমি সামনে থেকে ঘুরে এসে দেখি এখন তো হ্যাঁ সারাদিন। চলো। চলো চলো। তাই বলছি আমি, মানে 3:19 এখন ঢুকে কি করবো, যতই যেত 5টার সময়। মানে ব্যাপারটা হচ্ছে তুমি গ্যাস করবে না তেলেই এত কিলোমিটার রান করা যাবে। হ্যাঁ কিছু করার নেই, হ্যাঁ ঠিক আছে যাই চলো চলো রে বাবু। সি বিচের কাছে দাঁড়াই। চলো সিরিজ আমাদের প্রাইভেট সিরিজ যাই চলো। কেন কিন্তু আমি মা তুমি তারপরে আমি পুরো দিদাওয়ালা প্রাইভেট যাবো চলো ওখানে দাঁড়াই, আমি টাইমটা না মোহনায় গেলে আমার আলাদা ব্যাপার। দেখো দাদাও রাত জেগে আছে, তুমিও আসবে, বাট কাউকে ডিস্টার্ব করবো কেন আমি বলবো না। না এখন শোনো, এখন কথা হচ্ছে বিষ্ণু হ্যাঁ একটা কথা বলছি, আজকে আর ঘুম হবে না, এটা ভাই পরিষ্কার ব্যাপার। না না আজকে আর ঘুমিয়ে হবে হ্যাঁ না। এবার দুপুরে যা দাবাদাবি করে যা ঘুমানো, সন্ধ্যের পরে ঘুমিয়ে পড়ো আর টানা ঘুমাও। হ্যাঁ আর না হলে সকালে যখন ঢুকবে তখন কয়েক ঘন্টা ঘুমিয়ে দিতে পারো। ও কয়েক ঘন্টা ঘুমানো আর না ঘুমানো সমান হয়ে যাবে। একটু শুনে রাখো, তবে আনন্দটা মাটি হয়ে যাবে পরিষ্কার। একদম শেষ। আর দেখো এখানে আমার কোনো ভাই বন্ধু কেউ আছে, তোমার সাথেই যা আনন্দ করতে হবে। ওই যা আমরাই করবো আর নেই। দিদি একটা কথা বলো, রাগ করবে না তো? না না বলো, একটা সিগারেট খাওয়াবে গো? কি বাবা একদম কেন নয়। ছি, আমি তো জানি না, আমি তো ভাবছি তুমি রজনীগন্ধা তুলসী খাও আর অন্য কিছু খাও না, রজনীগন্ধা ছাড়া। হাত বাড়ি রেখে এই যে দীঘায় যে টোটো অটো চলে না, তার ইউনিয়নের সেক্রেটারি আমার এক ভাই, মানে ভাই মানে পরিচিত, তারপরে প্রায় আজকে 15 বছর 20 বছর ধরে রয়েছে, মানে সিপিএম আমল থেকে রয়েছে মালটা, তারপর টিএমসিও দিয়ে গেছে। লাইটারটা ওরা যদি এখন ফোন লাগাই তো এখন আড়তে আছে, লাইটারটা দাও দাও। যাবে লাইটার ও আছে দাও এরা হুম যদি এখন ফোন করি তাহলে সেটা ওরা আড়তে ডেকে নেবে। মোহনাটা কি মোহনা আরো তো যেখানে আমাদের ইয়ে রয়েছে বাবান এখানে মাছ, দিয়ে বাবন দিয়ে বাপ্পা মাছের গন্ধ হয় খুব। বাপি বাপি বাপ্পা বাবান না আমি বলছি ওখানে মাছের গন্ধ হয়। সমুদ্র তুমি যেখানে শুট করছিল আগেবার কিছু
বললো স্কুটি চালাবো, এবার চিনতে পেরেছো? স্কুটি চালাবো কেন, বুলেটটা। আরে হ্যাঁ, পিছনে বাইকের পিছনে বসবে বললে জানি, না, DJ কি ওইটা জানা হচ্ছে, না। ওইটাই মোহনা। এটার নাম জানো, ডিজে? ডিজে? ও না না না, ওটা তো ডিজে বাপ্পা, তুমি যার ইয়ে চালিয়েছে। আমি বলছি মোহনা মানে যেটাতে গিয়ে যেখানে স্কুটি বাইক সব ভাড়া করে চালাচ্ছিল। কোথায় গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ডিজে বাপির বাড়ি তো ওই মোহনার কেন, তার অনেক আগে, দীঘার ওল্ড দীঘার থেকে বাপিকে ঢুকে গেলে ডিজে বাপির বাড়ি। তুমি গেলে না, আমি গেলাম। হ্যাঁ, তারপরে তুমি ওই বড় বুলেটে বসলে, বুলেট না কিনেছিল। বুলেট না, আমি আবার ওই নৌকাতেও চলে আসলাম। না ওই ওটা তো আরেকদিন, এটা আরেকদিন, যদি নাচ করলে রাত্রিবেলা। ও সেটা তো বুলেট। বা- ও তো ডিজে ওই বাপ্পার বাড়ি, বাপির বাড়ির সামনে। ফোন লাগাও মালটাকে, দেখি দেখি কোথায় আছে। নাচ করলে এটা ভিডিও বানাচ্ছি। আরে ওই আর ভিডিওই তো বানাচ্ছিলাম তো। দেখি ফোন লাগাচ্ছে মালটাকে। না এখন বলো, আমি গানটা শুনছি প্লিজ। না, না, আমার তোমরা এই গানটা আগে ভীষণ যাবো, favorite। মনে হয় না, একটু পাতে পরে, পারে। একটু জোরে দিয়ে শুনি, একটু পরে, একটু প্লিজ প্লিজ, দাদা একটু জোরে দিন। হুম, একটু বাড়ি দাও দেখি। হ্যাঁ একটু একটু। হ্যাঁ, ও আদিল 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 कसम खुदा की यही कहूँगा, तुम्हारे बिन मैं न जी सकूँगा। ऐ दिल 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 ऐ दिल। चौदह माइल, 14 মাইল এটা। বুঝতে পারতাম আজকে। জগন্নাথ দর্শন তো করবো, জগন্নাথ দর্শন করে আসতাম গো আরেকবার। এখানেই করে দাও। দাদা গ্যাস মারো, লিচু তো আছে বলছে, আছি আছি আমি। এই তো সোজা রাস্তা। सुलगते शोलों पे मैं चलूंगा, सुलगते शोलों पे मैं चलूंगा, वफा के रंगों में रंग लूंगा। ऐ दिल 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 ऐ दिल। এখান থেকে এখনো 8 ঘন্টা। 8.5 ঘন্টা, হ্যাঁ, 8.5 ঘন্টা, সাড়ে 8.5, সাড়ে 8 ঘন্টা। একদম পাক্কা। ও আচ্ছা, পুরী। আচ্ছা, দীঘা 8 ঘন্টা, পুরী 8.5 ঘন্টা। আমি 8.5 ঘন্টা না, 7 ঘন্টা সামথিং। 5 ঘন্টা তো, এবারে এইদিক ওদিক দাঁড়াবো যে সব ওটা ধরে তো 8 ঘন্টা, 8 থেকে 8.5 ঘন্টা। দাদা এসে রাত্রি আমরা দোলের আগের দিনে এসেছিলাম, 1 ঘন্টা থেকে ধা।
মদ খেতে চলে এসেছি সব বন্ধুরা तुम्हारी सांसों की प्यास लूंगा এবার কোন দিক সোজা তো এবার দুটো রাস্তায় দীঘা ঢোকে জিজ্ঞেস করে দিতে বলো দুটোই ঢোকে এটাও ঢোকে এটাও ঢোকে চলো मेरी ख्वाहिश तुम्हारी चाहत मुझे थी कब से तुम्हारी हसरत জগন্নাথ মন্দির তো এটা দিয়ে গেলে আমাদের হোটেল দাবি করবে আর এটা দিয়ে গেলে জগন্নাথ যেখানে যাবি জগন্নাথ আলাদা করে তীর্থস্থান। ওটা তীর্থস্থান, এটা ঘোরা। না এটাও তীর্থস্থান মমতা করেছে বলেই সারা এবার এটাই তীর্থস্থান হবে সব চেঞ্জ হয়ে যাবে দেখে নাও না দেখে অলরেডি চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে ভগবান বাস করছে না অবশ্যই না না ভগবান অবশ্যই বাদ করছে এরকম কথা হলো দেখতে করছে না আরো না পুরী গেলেও করছে না তুমি দেখতে না পেলে জগন্নাথ পুরীতে গিয়েও লোকে দর্শন করতে পারে না সামনে গিয়েও জগন্নাথ দেখতে পারে না এটা কোনো কথা নেই ওটা অনুভব তাহলে এটাই হলো অসুবিধা আমি বাড়ির দরজা দেখতে পাইতাম এখানে না দেখতে है अपने दम पर মামারা সব আজকাল ঘুমাচ্ছে তারা মেরে দিয়েছে 12টা সেই 12টা বাজে নিচে। একদম আমি তো সেই খুশি কথা जमाने के सारे हम सहूंगा न दूर अब तुमसे मैं रहूंगा ऐ दिल 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 আমার ছাড়া 14 বৃষ্টির ক্ষমতা ছিল মন্দারমণির নাম করেছে দীঘা ঘুরে আবার মন্দারমণি ব্যাক করবো আবার দীঘা ঘুরতে আসবো আমি ছাড়া চিন্তা করছি ভাবছি খালি। मैं तुझे আমার তো আমি আমার ঘুরে এই ঘুরে 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 আমি ভাবছি না আমি বললাম তার কিছু না করতে আমি ফোন করতাম বলে সেটাই এটাই তো সম্ভব एक खेल खेले हम ওই গানটা থাকে জানি গান खेल खेले हम তাহলে আমি কিছু করছি না গ্ল্যাড ছিল একটা হাম চালাও হাম 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 টাইপ করো ওই কি হাম আরে বাড়া আমি করছি এখন। আমি কি এই কি হ্যাঁ করলাম। হাম সঙ্গে তো সব চলে আসবে অত সঙ্গে চলে আসবে দাদা কাজ তুলে দিলাম তাও তো আমার বাবা মা তুলো না। কেন 2 মিনিট 2 মিনিট আমি জানতাম দিলে না তুমি আমি হাত দিয়ে লাগাই সেই হাত দিয়ে। আবার কেটে গেল সাধারণ ব্লেড জেলের গার্ডে আছে জেলের গার্ডে আছে স্পেশাল ফ্লেক্সি হেড যা দেয় কাটাকুটি থেকে ছুটি জেলের গার্ড এবার কাটাকুটি ছুটি এই যে গার্ডরেল শুয়োরের বাচ্চারা কিভাবে গার্ডরেল দিয়ে রাখতো হয়ে গেছে সবার 12টা বেজেছে 12 বাজে শুয়োরের বাচ্চারা কম জ্বালিয়েছে নাকি এক সময়
লরিওয়ালাগুলো শান্তিতে আছে। বাম চিকি চিকি বাম। Bum chicka chicka bum, chicka bum bum bum, chicka chicka bum. চলুন তাহলে, চলুন এখানে চলুন, এখানে চলুন না। চলো কি করলে? আরে না। আর যা ইচ্ছা শুরু করো। ওই জুমা জুমা দে দে, আরে না। বেকার চালাও। Bum chicka chicka bum, chicka bum bum bum, chicka chicka bum. दूसरे से हम एक दूसरे से करते हैं प्यार ওটা হচ্ছে মুরগি ফার্ম, দেখো কি করলে? এটা রাখলাম just। আমরা ওইদিকে যেমন রেখে দিয়েছি। আমাদের আর কোনো মনে আছে না। Bum chicka chicka bum, chicka bum bum bum, chicka chicka bum. এই ইউটিউবে এক জায়গা থেকে দেখে নিয়েছি। এখানে চলুন তাহলে। एक दूसरे से करते हैं प्यार हम एक दूसरे के लिए बेकरार हम एक दूसरे से करते हैं प्यार हम एक दूसरे के लिए बेकरार हम एक दूसरे वास्ते मरना पड़े तो मैं तैयार हूँ मैं तैयार हूँ एक दूसरे से करते हैं प्यार हम एक दूसरे শ্যামলি শ্যামলি ঢুকছে। ওর হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি। চারটে ঢুকবে, চারটে। হ্যাঁ मैं तैयार हूँ मैं तैयार हूँ हम सब है ताले तू सबकी चाबी हम सब है ताले तू सबकी चाबी हमसे ना रूठो मान जाओ मान जाओ কি হলো? যেমন আমাদের বাড়িতে সেদিন হচ্ছিল, বাবা সায়ন সোমা সবাই করছিল টানছি। না, গানটা চেঞ্জ কেন করলে? আমি কি আগের কাগজ তুলতে বলি তো? आ जाओ
के गेम। ये स्टेट बॉल এই রাস্তা গেল মেরিন ড্রাইভ, এটা মেরিন ড্রাইভ তাজপুর। আমরা ঘুরে আসলাম, মানে এটাই শর্ট রাস্তা। আমরা সোজা বেরোবো তো এখন। এবার তো দেখতে হবে না। হ্যাঁ ঠিক আছে। এবার একটু বাথরুম করবো বাবা। चलो हम तेरे बिन कहीं रह नहीं पाते, तुम नहीं आते तो हम मर जाते। हम तेरे बिन कहीं रह नहीं पाते, तुम नहीं आते तो हम मर जाते। हाय प्यार क्या चीज है ये जहाँ नहीं पाते। हम तेरे बिन कहीं रह नहीं पाते, हम तेरे बिन कहीं रह नहीं पाते, तुम नहीं आते तो हम मर जाते। हाय प्यार क्या चीज है ये जान नहीं पाते।
একটা কথা। এবার কোন দিক যাবো বলো? বুঝলে বলে কোন দিন যাবো? এই তো গান নেই, নিজে গাড়ির সাথে গান নেই। সব চলে যাচ্ছে, পৌঁছাচ্ছে এখন। उड़े खुशबू गली महके ये बिंद बदले मोहब्बत करने की জায়গা ফিরে না, না, একটু শুনে খাবো। হ্যাঁ, আমি জানি তো দিদির কি চয়েস হতে চালাও, পারে। চালাও, তুই চালিয়ে রাখো। ও बहार দিচ্ছে হবে না। जी करता है इकरार करने को जी करता है इकरार करने को जी करता है तुम जो न होते तो दिल न लगाते तुम जो न होते तो दिल न लगाते दिल की तड़प हम किसको এই তো রায়পুর খুব পৌঁছালো সব। हाय प्यार क्या चीज है ये जान नहीं पाते हम तेरे बिन कहीं रह नहीं पाते तुम नहीं आते तो हम मर जाते बुलाए রাত্রি গাড়ি नहीं भूले मेरे दिल पर तेरी बातें রাত্রি গাড়ি तेरी यादों में बस रही है कई सुबह कई तुझसे दूर जो कभी हम जाएंगे हर घड़ी हम तुझे এই বিষটাই যেতে, এই বিষটা চলো আমি জগন্নাথ দেখে আসি, এই বিষটাই ঢুকবো। तुझे याद आएंगे तेरी किन बातों से हम घबराते तेरी किन बातों से हम घबराते अब हमें तुम कितना तड़पाते हाय प्यार क्या चीज है ये जान नहीं पाते এই যে জগন্নাথ कहीं रह नहीं पाते तुम नहीं आते तो हम मर जाते চলো এবার ঘুরিয়ে নাও, হুম? এবার ঘুরিয়ে নাও। নিউ দীঘা ঢুকবো তো? না নিউ দিঘা না, ঘুরিয়ে এবার ওই পাড়ে বসবো, পাড় ওই যে দেখালাম প্রাইভেট পার্ক, ওইটাই তো পিছনে পিছনে পিছনে, হ্যাঁ ঘুরিয়ে নিয়ে পাড়ে কিছুক্ষণ বসে সোজা হোটেলের দিকে রওনা, আর কোথাও না। একদম হয়ে গেল, একদম, জগন্নাথ একদম। দর্শন হয়ে গেল মন্দির। এবার সকালে আসবো, কালকে না পরশু দিন। যেদিন বলবা আছি তো আমি, তুমি চাপ নিচ্ছ না। कभी देखो जो কত বড় করিডোর বানিয়েছে, এখানে তো আমরা পেয়ে গেছি। কোনখানটা দাঁড়াবো বলবা? চলো 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 বলছি ডান দিকে। দেখো, আবার দেখো তারা সেই বিমানে হোটেলগুলো আছে।
কিন্তু দিদি একটা কাজ খারাপ করেছে, রাগ করবে না তো? বলো। বলি, ওই রেশন দোকানে শালা প্রসাদ বিলি করেছে। তাই তো প্রচুর তারা, ও যাক, প্রচুর তারা, আমি ছাড়ো রে বাবা। ফ্যামিলি না হ্যাঁ, ও দাঁড়ায় না তো। তারা বাবা, নামি দিল এবার হয়ে গেছে ব্লক, এবার সে যাচ্ছে করে যাচ্ছে, এবার গ্যারেজ করবে, গ্যারেজ করেই ঘুম লাগাবে। হ্যাঁ, ওদের রেস্ট হাউসটা সুন্দর। জানি দীঘার রেস্ট হাউস সবচেয়ে দামি রেস্ট হাউস ওদের, হ্যাঁ, সবচেয়ে দামি রেস্ট হাউস। আমি দিয়েছি না। হ্যাঁ, এবার কথা হলো কোথায় ঢুকবো বলবো। কথা বলতে চলে গেলাম, প্রাইভেট পার করে গেলাম বোধ হয়। এই না। ঢুকে যাও। It says এটা? প্রাইভেট একটা গেলেই হলো, এটা ঢুকতে পারছি। we'll go wrong. কোনটা? Your চলো laptop সামনে আর battery পাবে, dies. আমি খেয়াল করলাম না, এইটা এই একটা প্রাইভেট গেল, এটা প্রাইভেট দিচ্ছেগুলো। এটা ঢুকবো না, এটা তো আটকানো। না লোকের জায়গায় পিছনে, এরপর আবার সামনে হবে, অনেকটা সামনে হবে। চলো সামনেরটাই ঢুকি আর কি। এবার এটা কত নম্বর গেল আমি খেয়াল করলাম না। টোটাল 3টে প্রাইভেট বিচ আছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মধ্যে। একটা স্টেশন রোডের, এটা তো মনে হয় ঢুকতে দেবে না। না না এটা মাসির বাড়ি বোধ হয়। যা, হ্যাঁ, মাসির বাড়ি। মাসির বাড়ি ঢুকতে দেবে না, খেলাবে ব্যাঙের মাথা, ঢুকতে দেবে না। চলো 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 চলো, ফাঁকাই আছে, লোক নেই, লোক নেই। হ্যাঁ, চলো ঢুকে যাও। না মাসি ঢুকি দেবো যেটা কোথায় বলবো। ঢোকাবো? হ্যাঁ, একটা তো দিকে দাঁড়াবো নাকি? চলো ঢুকিয়ে দাও। গাড়ি নিয়ে ঢুকতে দেবে তো আবার? এটাই হচ্ছে। পেছনে বিস্তার ছেড়ে আসছে, যেটাতে আগে ঢুকছি সেটা ঢুকি না। দেখি না, চাই না। তুমি মাসির বাড়ি দেখবে। মাসির বাড়ি দেখি, যাই বিস্তার চাই, দেখি না। আরে এমন করছি শুভেন্দু এসে গেছে বলে কি আমরা কেউ না নাকি? আরে আমরা তো মানুষ, দেখি। গাড়ি এখানে পার্কিং করতে হবে। কেন তারপরে কি? হ্যাঁ, মাসির বাড়ি যাবে না। ও তো দিকে যাওয়ার রাস্তাই নেই। আমি একবার জিজ্ঞেস করে আসবো। এটা মাসির বাড়ি, এখানে না ঢোকা যাবে বীজ না। বীজ যেতে দেবে না, রাস্তা আটকানো না খোলা ওটা? আটকানোই, গাড়ি এখানে দাঁড় করানো বলতে আরে যাচ্ছে না। পেছনে চলো দাদা, আমি বলছি শুনুন। এই জগন্নাথের মাসির বাড়ি। দাদা এই ঢুকে ঢুকো ঢুকো, ঢুকে দেবো? হ্যাঁ ঢুকো। আমি দেখে দিই যা দেখা। সেটা নয়, আমি বলছি চলো, আমি এদিকে যাবো না। ও আচ্ছা, মাসির বাড়ির সামনে যাবে না, তাহলে সেটা আলাদা ব্যাপার, তাহলে চলো চলো চলো। তাহলে ওই পরেরটা যাবে। ওই পেছনেরটাই চলো। আর স্টেশনের যে লাগোয়া যেটা ছিল চলো না, ওটা একদম নিরিবিলি। পরে মনে হয় আসি, খেয়াল হচ্ছে আমার। বাদিকে ঢুকলাম। ডান দিক বা দিকে আমার দিকে ঢোকো। এর পরের গেটটা দিয়ে ঢুকবো। হ্যাঁ, হ্যাঁ এই তো এইটা দিয়ে, এর পরেরটা। এই তো। একদম দেখো সমুদ্রের ধার অব্দি যাবে। হুম,
এখানে গাড়ি রাখে এখানেই থাকবে আর কোথায় যাবে? এসি অফ। এই তো না না এসি অফ করো, এসি অফ করো, একটুখানি সময় করো প্লিজ। বাইরের হাওয়াটা নিই 1 মিনিট প্লিজ অফ করো। যার দরজা জানাটা করো। তুমি বাইরে যাও, একটু সমুদ্র হাওয়া খেয়ে আসো। না, আমি এখানে না না, এখানে কেন বলছি? বাইরে ও দি গিয়ে খাও। বাইরে চলো, বাইরে চলো, সেই মজা বাইরে হবে। গিয়ে খাও। আমি চলো। খাবো 2 মিনিট পর, বাট এখন বসে একটু। অন করো তো কাজটা। তুমি এসিটা বন্ধ করে পাখাটা দিয়ে দাও। কোনো দাম না। আবার সমুদ্রের হাওয়া এখনই এত গরম, এতটা গরম হয়ে গেছে ওয়েদারটা। ওয়েদার বিশাল গরম। বিশাল গরম হয়ে গেছে। সমুদ্রের হাওয়াটা তো কি গরম একটা ভাব। আর মেঘলা ওয়েদার, কোথাও মেঘটা যাচ্ছে না ওদিকে। আমার চোখে মানে কিছু দেখে আর কি।